আমাদের তরুণ প্রজন্মের সময় জানা উচিত পাস্ট হিস্ট্রি ইজ দ্য প্রেজেন্ট পলিটিক্স। লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আমাদের কষ্ট দুঃখ হলো এই যে যারা স্বাধীনতা যুদ্ধের চিন্তায় ছিল না, তাদের হাতে যখন দায়িত্ব পড়েছে, তারা রাজাকারের হিসেবেও বলতে পারে না, মুক্তিযুদ্ধের হিসেবেও বলতে পারে না। ব্যাপারটা হলো এই জায়গায় যে তাদের কন্ট্রিবিউশন আমি অস্বীকার করি না, কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, মেজর এম এ জলিল আজকে বলতে হয় ৯ নং সেক্টরের তিনি দায়িত্বে ছিলেন, তো তার যে কন্ট্রিবিউশন এবং সে দেখিয়ে দিয়েছেন যে কোনো সুযোগ সুবিধার জন্য দেশ মুক্তিযুদ্ধ করে নেয়, যার জন্য দেখা গেছে যে সমস্ত 11 নং সেক্টর করে সবার বীরোত্তম উপাধি আছে, মেজর জলিলের কোনো উপাধি নেই। এর কারণ হচ্ছে এরকম রাজনীতিতে এরকম কাউকে বাদ দেওয়া, রাজনীতিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব বাদ দেওয়া, এটা আসলে তার প্রতি একটা অবিচার। এজন্য আমরা বারবার বলেছি যে সময় এসেছে মেজর জলিলের কর্মকাণ্ড অনুযায়ী তিনি বীরোত্তম উপাধি পেতেন, এবং যেভাবে হোক বর্তমান সরকারকে বা এসে বলতে হবে যে মেজর জলিলের খ্যাতিটা ফিরিয়ে দেন এবং বীরোত্তম খ্যাতিটা ফিরিয়ে দেন। কাজে আমরা জানি যে কোনো ক্ষোভ, কোনো প্রতিহিংসা মানুষকে বেশি দিন আটকে রাখতে পারে না। যেমন আমাদের দেশ ধর্মভিত্তিকভাবে দেশ ভাগ হয়েছে, কিন্তু সেটা হলো 1200 মাইল দূরে একটা দেশ, আর দুটো পৃথিবীর কোথাও এরকম অবস্থা নাই। আজকে 75-71 মুক্তিযুদ্ধ না হইলেও পরবর্তী সময় এক সময় এটা সেপারেশন হয়ে যেত, ব্যাপারটা এরকম ছিল। আজকে সেজন্য আমরা গর্বিত যে আমরা কৃতজ্ঞ যে আজকে আমাদের দেশের লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা পেয়েছি। নতুবা আমরা ভারতের কোনো স্টেটে থাকতে পারতাম যদি ইসলাম না হইতো। তো আমরা এখনও মুক্তিযুদ্ধের জন্য যেমন এই আগস্টের আন্দোলনের পরে এত বেশি পত্রিকা অ্যাডভার্টাইজে যে মানুষের ফ্রিডম ছিল না। মেজর জলিল যে বইকটে লিখেছে, বইকটে প্রকাশ সরকার দেয় নাই। এই বইগুলো এখন কিন্তু ফ্রিডমটা খুব অন্যতম, এখন সবাই ইচ্ছে করলে এই বইটা পড়তে পারবে। এবং আমাদের তরুণ প্রজন্মের এটা সময় জানা উচিত পাস্ট হিস্ট্রি ইজ দ্য প্রেজেন্ট পলিটিক্স। আমাদের বর্তমান রাজনীতিতে আমাদের এই ইতিহাসটা আমাদের দরকার। কারণ দেখা গেল যে 71-এর মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে স্লো করে দিয়ে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলে। এটা মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুর তুলনা হয় না। মুক্তিযুদ্ধ একটা 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা। আর এখানে যারা আন্দোলন করেছেন তাদের আমি রুহের মাগফিরাত কামনা করছি, যারা শহীদ হয়েছেন, এবং তারা সঠিকভাবে দেশের একটা বৈষম্যের যে বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি, সেখানে বৈষম্যের আকাঙ্ক্ষাটা সৃষ্টি, কিন্তু কথাটা আমরা বলছি কিন্তু কাজে কথাটা আসে নাই। যার কারণেই ছাত্ররা একটা সুযোগ পেয়েছে কোটা বিরোধী আন্দোলন করার জন্য। পরবর্তী সময় অবস্থা এরকম ছিল দেশের যে সরকার এটা ট্যাকেল করতে পারে নাই, এবং সেই কোটা আন্দোলনকেই এক বড় আগস্টের আন্দোলনে পরিণত হয়েছে। কাজে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। এই মুক্তিযুদ্ধের ওকে যদি প্রেরণা মনে না করেন, উৎসাহ না দেন, সেজন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে হবে যে আমি যখন মুক্তিযুদ্ধ, তখন আমাকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কথা বলতে হবে। আমি যখন বাংলাদেশি জাতীয়তাবাদ কিসে হয় আমাকে এটা জানতে হবে। আবার 24শে আগস্টের আন্দোলন সংগ্রামটা এই সরকারের পতনের জন্য, কিন্তু এই সরকার পতন হওয়ার পরে কোথায় রাজনীতি, কোথায় কি জিও পলিটিক্সে বা বিভিন্নভাবে সম্প্রসারণবাদরা বিভিন্নভাবে রাজনীতি করে বিভক্ত করতে চায়, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে।